হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো ব্লগটা শুরু করা যাক। এই দিনটা ছিল আমার ও আমার বেবির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন। কেন বলছি, আমার দুই বাড়ির লোকজন সময় মতো আসতে না পারার জন্য আমার 7 মাসের স্বাদটা হয়নি। ঘরেই আমি নিজে রান্না করেছি। সেই রিলেটেড ব্লগটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকের দিনটা ছিল আমার 9 মাসের স্বাদের দিন। 9 মাসের স্বাদে একটা নির্দিষ্ট দিন আগের থেকেই আমার শাশুড়ি মা আমায় বলে দিয়েছিলেন। আসলে দুই বাড়ির লোকেদের আসতে একটু দেরি হবে, সেই জন্যই আগের থেকে আমার শ্বশুর বাড়ির যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী মা শীতলা মায়ের পায়ে ছোঁয়ানো ফুল, সিঁদুর, নোয়া আগের থেকেই পাঠিয়ে দিয়েছিল। সেই ব্লগ আমি শেয়ার করেছিলাম। তো যাই হোক, আজকে সেই দিনটাই সেই শুভ দিন, যে দিন আমার শ্বশুর বাড়ির তরফ থেকে আমি স্বাদ খেয়েছিলাম। আর প্রথমেই দেখো, এখানে আমি এই কৌটো থেকে নোয়াটা বার করে নিলাম, আর সিঁদুরটা আগেই বার করে রেখেছিলাম এবং নোয়াটা পরে নিয়েছি। এই যে এই নোয়াটা এবং মাথায় ঠেকিয়ে নিলাম। আর সাথে ছিল মায়ের পায়ে ছোঁয়ানো সিঁদুর আর মালা, আর সাথে মায়ের প্রসাদ। এই প্রসাদ আর যে স্বাদের যা নিয়ম কানুন সব বাড়ির বড়রাই করে থাকে। আর যেহেতু এখানে আমি আর আমার হাজবেন্ড দুজনেই ছিলাম, সেই জন্য আমার বরই আমায় সিঁদুর পরিয়ে দেয়, মালা পরিয়ে দিল, এই যে দেখলে, আর সাথে আমাকে প্রসাদও খাইয়ে দিয়েছিল। ওর আশীর্বাদটাই তো সবার আগে প্রয়োজন। ও পুরো প্রেগনেন্সিতে আমার যেভাবে খেয়াল রেখেছে, আমার যত্ন করেছে এবং আমার সব কথা শুনে চলেছে বা আমার মনের মতো করে করেছে, তার জন্য আমি বারবার বলতে চাই যে এমন বর যেন সব মেয়েরাই পায়। ও আমায় শাসন করে ঠিকই, কিন্তু সেটার মধ্যে ভালোবাসাও সবসময় লুকিয়ে থাকে। যাই হোক, তো আজকে আমি পরে নিয়েছি এখানে এই লাল কুর্তিটা আর সাদা একটা প্যান্ট। এই দুটো আমি নিয়েছিলাম আমার বান্ধবী লোনার কাছ থেকে। সত্যি খুব সুন্দর কালেকশন। আমায় কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কয়েকটা কথা শেয়ার করতে চাই। তোমরা ভাবতেই পারো যে খাওয়া দাওয়া কিছু হলো না। খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা পরেই হয়েছিল, বাড়ির লোকজন আসার পর। সেই ব্লগটাও তোমাদের সাথে আমি পরে শেয়ার